আমি সব খুলে পড়বো, এতে আমার হচ্ছে আমার নিজের পার্সোনালিটি, কেউ কিছু বলার কেন? বাইরের দেশের কান্ট্রির মেয়েরা পড়ে না? বাইরের দেশের কথা বাদই দিলাম, আমাদের দেশেও পড়ে। তাছাড়া কুত্তা খোলামেলা থাকে, আপনি থাকলে প্রবলেম কোথায়? আমি তো শিক্ষিত ভাই, আমি অশিক্ষিত না। আমি ইন্টার সেকেন্ড ইয়ার রানিং, সো আমার ওয়ার্ড দেখলে আমি বুঝি। আর আমি প্রচুর ইংলিশে টাইপিং করি। এট এ সময় রিলেশন টাইমে আমি প্রচুর MOTHER মোটর না মেন্টাল? মোটর। ফার্স্ট অফ অল সে অনেক শিক্ষিত, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। তাছাড়া সে ইংরেজিতে রিলেশনও করে, তাই সে যেহেতু বলছে ঠিকই বলছে। আমি বলুম না, আমার শরম করে। দোষ তো ওর না, দোষ হচ্ছে মাঙ্গেরনাথের ইংলিশ টিচারের। হালা ইংলিশ শেখানোর নাম করে অন্য কিছু শিখাইছে, যার কারণে ছাত্রী উল্টা পাল্টা বলতেছে। আমি হচ্ছে ইন্টার সেকেন্ড ইয়ার রানিং, রাজধানী আইডিয়াল কলেজ রামপুরায় ইন্টারে পড়ছি। দিছে কলেজের ইংলিশ টিচারকে ইংরেজিতে একেবারে ধর্ষণ করে দিছে। गजब बेइज्जती है। BANGLA কি হলো? বলাকা নাকি বুবলি হলো? বলাকা। মালিক ওই কি মাথায় কি গ্যাস্ট্রিক আছে? শালার সাংবাদিক শিক্ষিত নটিকে কিভাবে কোশ্চেন করতে হয় সেটাই জানে না। তারা কোশ্চেন করেন হাউ মাচ, দেখবেন ঠিকই সঠিক অ্যান্সার দিয়ে বলবে 300 টাকা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? FRIEND ফাইনাল। ফাইনাল 300 টাকা। আর তার প্রথম কাস্টমার হলো এই মোবাইল সাংবাদিক। আমি তো শিক্ষিত ভাই, আমি অশিক্ষিত না। আমি ইন্টার সেকেন্ড ইয়ার রানিং, সো আমার ওয়ার্ড দেখলে আমি বুঝি। আর আমি প্রচুর ইংলিশে টাইপিং করি। এট এ সময় রিলেশন টাইমে আমি প্রচুর চ্যাট করতাম বয়ফ্রেন্ডের সাথে। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়া আপুর ইংলিশ শুনে হতবাক হওয়ার কিছু নাই। আমি তো শিক্ষিত ভাই। সে হয়তো কলেজে পড়ে, আমি শিওর সে কলেজের নাম করে গুলশান যায় সার্ভিস দেয়। আই থিঙ্ক তার ইংলিশ টিচার উল্টা তাকে 300 টাকা দেয় এবং ইংলিশ শেখায়। আদারওয়াইজ তার ইংলিশের এই অবস্থা হতো না। ফাইনাল। এই শিক্ষিত আপু যে ইংলিশ বলে তার চেয়ে আমার ছোট ভাই ভালো ইংলিশ বলতে পারে। ফাইনাল। আসলে কি সে কলেজের ছাত্রী নাকি গুলশানের নাইট ক্লাবের কর্মী? চলেন দেখে আসি। হ্যাঁ দর্শক, এই যে এবার আমি শিওর সে দৌলতদিয়া পতিতা কলেজের ইংরেজি বিভাগের ছাত্রী। ওরে আমি খাওয়াই দিব, আমাকে খাওয়াই দিবে, এইটাই তো ভাই। বিশ্বাস করেন ভাই, এই বস্তির অশ্লীল কর্মকাণ্ড দেখে ওর জন্মের কথা মনে পড়ে গেল। ওর বাবা বলেছিল ছেলে হবে আর মা বলেছিল মেয়ে হবে, বাট দুইজনের ঝগড়ায় কন্ডম দুর্ঘটনায় মাগি হয়েছে। আমি সব খুলে পড়বো, এতে আমার হচ্ছে আমার নিজের পার্সোনালিটি, কেউ কিছু বলার কেন? বাইরের দেশের কান্ট্রির মেয়েরা পড়ে না? বাইরের দেশের কথা বাদই দিলাম, আমাদের দেশেও পড়ে। তাছাড়া কুত্তা খোলামেলা থাকে, আপনি থাকলে প্রবলেম কোথায়? আমার যে টি শার্টটা এটা হচ্ছে জারা ব্র্যান্ডের, আর এই যে প্যান্ট এটা আমি জারা থেকে নিছি। আর টি শার্ট হলো যারা ব্র্যান্ডের আর লোগো হলো এডিডাসের যারা, বাট মেড ইন গুলিস্তান। তাছাড়া সে নিজেকে দাবি করে গুলশানের, আসলে সেও মেড ইন গুলিস্তান। আমি রাত্রে 4টা ডিম খাই, সকালে 4টা ডিম খাই। এত এত ডিম খাওয়ার কারণটা কি? 10 বার নিয়ে দিনে 10 বার সার্ভিস দিলে একটা ডিমই হবে না। এই গেঞ্জিটা নিয়েছে 60,000 টাকা, আর আমার এই প্যান্টটা আসছে আপনার। গেঞ্জিটার দাম 60,000 টাকা আর প্যান্টের দাম 80,000 টাকা, মেনে নিলাম। প্রশ্ন হলো তার নিজের দাম কত? বিলিভ মি, ওর থেকে ভালো কালেকশন গুলিস্তানে 300 করে পাওয়া যায়। শুধুমাত্র তারা গুলিস্তানের কর্মী এমনটা না, তারা কক্সবাজার ক্রাশ নীলার সহকর্মী। আমরা যদি ভালো হয়ে যাই তাহলে ভন্ডামি করো কারা? ভন্ডামি সারা যাবে না। দেশে বালার বালা সবাই বালা, খারাপ খালি আমি। ক্রাশ নীলার সাথে এরা হলো পতিতা সংকটের নিম্নমানের সহকর্মী। ঠিক বলেছো। পতিতা সংকটের কর্মীদের যদি ইংলিশে কোশ্চেন করা হয় তাদের অ্যান্সারটা এরকম হবে, এটাই স্বাভাবিক। আমি তো শিক্ষিত ভাই, আমি অশিক্ষিত না। রিসেন্টলি আইডি রিচ অনেক ডাউন, সো সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর যারা ভিডিওটি দেখার পর সাবস্ক্রাইব ফলো করো না, তাদের কপালে যেন কোনোদিন গার্লফ্রেন্ডই জুড়ে না। বন্ধু যারা ফেসবুক থেকে দেখতেছেন পেশা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।